যা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত হয়নি। সেই সুপ্রিম কোর্টকে যারা চ্যালেঞ্জ করছে তারা কার্যত ভারতবর্ষের সংবিধান এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং হিন্দু আস্থাতে আঘাত দিচ্ছে। দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেমন রাজ্য সরকারের তৈরি করা কালচারাল সেন্টার, মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন ওনার কাগজপত্র সব জায়গায় টেন্ডার কপিতে লেখা আছে কালচারাল সেন্টার, সেখানে রাজ্য সরকারের অর্থে তৈরি করা হয়েছে। কিন্তু অযোধ্যার পূর্ণ রাম মন্দির, গর্বের রাম মন্দির, ওটা পৃথিবীর হিন্দুদের নিধির দ্বারা তৈরি করা হয়েছে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে, সচেতন রাজ্যে, সেখানে একটি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এই জিনিস আপনার একে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার কাস্টোডিয়ান হচ্ছে ভাইস চ্যান্সেলর, নমিনেটেড বাই দি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভড বাই দি চ্যান্সেলর, যেখানে সিকিউরিটি সিসিটিভি পুরোটাই বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষা দপ্তরের হাতে। এই ধরনের আঘাত, হিন্দু আস্থার উপর আঘাত দেওয়া জিনিস যদি করতে পারে তাহলে বুঝে নিন নাস্তিকতার মানে কি। বলছি এই আরবান নকশালের কি জঙ্গিদের সঙ্গে যোগ আছে? কারণ সম্প্রতি এক জঙ্গি ধরা পড়েছিলেন যিনি রাম মন্দির ওড়ানোর কার্যত একটা প্ল্যান করছে। ফলে এরা তো ছত্তিশগড়ে গেছে, এরা ছত্তিশগড়ে গেছে, রাজ্য পুলিশও জানে, অন্যান্য এজেন্সিও জানে, আমিও জানি। এরা যাদবপুরের স্টুডেন্টরা, যাদবপুরের স্টুডেন্ট কি, সে তো অনেকেই নন স্টুডেন্ট। যাদবপুরে তো এক্স স্টুডেন্টদের ঢোকা বন্ধ করে দিলেই কালকে সব হয়ে যাবে। গেটে কি আই কার্ড দেখেনি কে স্টুডেন্ট কে নন স্টুডেন্ট? আর এদেরকে তো 20 বছর আগেও যারা দেখেছে, 10 বছর আগেও যারা দেখেছে, এখনো তাদের দেখতে পাচ্ছে। এগুলো ড্রাগ অ্যাডিক্টেড, নাস্তিকতার নামে ভারতীয়ত্ব, হিন্দুত্ব, ভারতীয় সংবিধান এর বিরোধিতা করে। রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ, এখানে বন্দে মাতরম নিষিদ্ধ, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় না, সেখানে তো এগুলো করবে। এবং এর জন্য দায়ী আগের সিপিএম সরকার আর বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার, যারা সেকুলারিজমের নামে এই ধরনের অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি হিন্দুত্ব সংগঠনকে এরা শক্তিশালী করছে বা উৎসাহিত করছে, অনুপ্রাণিত। শেষ প্রশ্ন বলছি, যাদবপুরে যে যারা বলছেন যে ছত্তিশগড়ে গিয়েছিল এবং এরা কি মাওবাদী ট্রেনিং নিতে গিয়েছিল, গেরিলা ট্রেনিং? আমি বলতে পারবো। আপনি আগের প্রশ্ন করলেন না, যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, যারা ভারতবর্ষের নিরাপত্তা রক্ষীদের, সিআরপিএফ এর জওয়ানদের, পুলিশদেরকে হত্যার মাধ্যমে প্যানিক করতে চায়, যারা গণতন্ত্র মানে না, নির্বাচন বয়কট করে, তাদের কাছে গেছিল, কি করতে গেছিল?